আজকে কি হবে? বিরিয়ানি। বিরিয়ানি। খালি বাঁচতেছেন, একটু দেখছেন তো মশমশা ঠিক আছে নাকি? চলে যান, বিসমিল্লাহ। যান 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 আস্তে আস্তে যান, আস্তে আস্তে, এই যান। আর মেইন কাজ তো ছাদ ঢালাই, এটা হচ্ছে আজকে। আর এই যে আর একটা আছে, এটা হচ্ছে 6,50,000 টাকা, কালার উপরে সাদা। আচ্ছা ঠিক আছে, না মানে সবচাইতে দামি গ্রন্থ। হ্যাঁ, জানি না বান্দির কোন উদ্দেশ্য, আল্লাহ আমি হিরেবানি করে বান্দির মনের মকসুদ খানা পূর্ণ হওয়ার জন্য তৌফিক নিয়ে দিয়ে দাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে কি হবে? বিরিয়ানি। বিরিয়ানি। এই শোনেন, রান্নার সময় ভালো করে টেস্ট করেন তো, লবণ টবণ হয়েছে কিনা। ও, আপনার রোজা আছেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে টেস্ট করার দরকার নেই। আসসালামু আলাইকুম, খোশ আমদেদ মাহে রমজান। আজ পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন, পবিত্র শুক্রবার। আজকের থেকে আমার মেহমানদারি কার্যক্রম শুরু। গতকাল পয়লা রোজা ছিল, আমি সবাইকে বলেছিলাম যে বউ বাচ্চা তো আছে সবার বাড়িতে, যেখানে প্রথম রোজা যার যার বাড়িতেই পালন করবা, দ্বিতীয় রোজা অর্থাৎ পবিত্র শুক্রবার থেকে আমাদের কিন্তু মেহমানদারি কার্যক্রম পূর্ণ দমে চলবে। আজকে চমৎকার মেহমানদারি নিয়ে যাব এক কোরআনের পাখিদের আড্ডাখানায়, অর্থাৎ হাফিজা মাদ্রাসা ও এতিমখানায়। আজকে ইফতারের মেনুতে থাকবে এই যে গরুর গোশত দিয়ে মজাদার বিরিয়ানি, সাথে পানির বোতল থাকবে, বুট থাকবে, পেঁয়াজও থাকবে, কলা থাকবে, খেজুর থাকবে, ইত্যাদি ইত্যাদি। দেখ, আজকে আমার কোরআনের পাখিরা, রোজাদাররা খুব মজা করে ইফতার করবে ইনশাল্লাহ। পুরো ভিডিওটি স্কিপ না করে শুধু দেখতেই থাকুন, ভালো লাগবে ভিডিওটি। মোতালেব ভাই, ভাইজান। আজ তো শুক্রবার, জি। রোজার মাসে তো আমার দৌড় বেড়ে যায়। হ্যাঁ, দৌড় বেড়ে যায়। এখন একটা মসজিদে ছাদ ঢালাই হচ্ছে, জি। ওখানে যাব, ছোট্ট কটা আছে, টাকা দিয়ে আসবো। আবার এই পাশে আরেকটা মসজিদের জায়গা কিনছে, ওর টাকা। আচ্ছা। আবার দুজনের ফি দিয়ে টাকা আছে। দেখি আমি একটাতে যাই আর একটাতে ওদের পাঠাই। আচ্ছা। আর আপনি রান্না করেন না? জি জি। দেখা হবে একটু পরে আবার। ইনশাআল্লাহ। আচ্ছা তাইলে বাবু, চলো আমরা যাই সেই মসজিদে। ওইখানে বসেন। দেখেন তো স্যার, আমি জীবনে আসিনি, জীবনে আসেন নাই? কোথা থেকে আসছেন? আমার বাড়ি মেলা দূর, কোথায়? আমার নাই বলতে কিছুই নাই, কোথায় বাড়ি? কিছু বন্ধু কৃষকগঞ্জ। কি জন্য আসছেন? দোকানে দোকান আছে, তোমার মাল তুলেন না, মাল তুলেন মাল তুলবেন, দোকান আছে? এর দোকানে তো ভাড়া খাতার ভাড়া থাকি। তো আপনি তো কথাই বলতে পারেন না, প্রতিবন্ধী মানুষ, আপনি দোকানে মাল তুলবেন, বেচাকেলা করবেন কেমনে? আমি তো করি, আমি চলি, হ্যাঁ, আমি তো করি, আমার নাই বলতে কিছু নেই। আচ্ছা আমি খোঁজ নেবো না, আমি বড় আগে খোঁজ নিতে হবে তারপরে। কি সহি দেন না? না, এই কোরআন রক্ষে যে পড়ি বেটা সহি সহি দেন না? না, সহি ছানি হয়েছে। কেন আমি কি করবো বাবা রে, টাকা দেওয়ার মতো টাকা তো নাই। আপনারা যে আমরা আসছেন, এই যে এটা নিয়ে যান, আর আমি যাবো না। হ্যাঁ, যাবো না, যা দেখবো না, ধরেন। আমার এই নাই বাবা, বলতে কিছু নেই। ধরেন এটা নিয়ে ওষুধ কিনেন। হ্যাঁ, কি হয়েছে আপনার? ই আল্লাহ, এই ডাকেন, এই ধরেন সবটা এলে আপনি নিয়ে যান, আপনার পায়ে চিকিৎসা করেন। ও দেহে আমার ভালো লাগতেছে না। চলে যান, বিসমিল্লাহ। যান 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 আস্তে আস্তে যান, আস্তে আস্তে, এই যান। আলহামদুলিল্লাহ, এই সেই মাদ্রাসা, বাকুয়া দারুর রাসাত মাদ্রাসা ও এতিমখানা, এর সংলগ্নই এই মসজিদ। এর আগে আসার সৌভাগ্য হয়েছিল, আপনাদের কিছু সহায়তা ছিল সেটি পৌঁছে দেবার। আজকে সেই
মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, ওই ভিডিওটা প্রকাশিত হওয়ার পরে কয়েকজন কিছু কিছু টাকা দিছে। এর মধ্যে আরিফুল ইসলাম সৌদি প্রবাসী 2000 টাকা, জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা থেকে দিচ্ছে 10,000 টাকা, জুবাইয়ের কুষ্টিয়া 2000 টাকা এবং নাসরিন আপা বংশাল থেকে 2000 টাকা। এই 16,000 টাকা আমি নিয়ে আসছি। কানাতে দেবো, নেন। এদের জন্য যে দোয়া করে দিন। আমি তো বলছিলাম যে ভালো কাজ থেমে থাকে না, আর মেইন কাজ তো ছাদ ঢালাই। এটা হচ্ছে আজকে, ধীরে 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 আল্লাহ চাই তো হয়ে যাবে। টাকা কোত্থেকে আসবে এটা আমরা টেরই পাবো না। তাই দর্শক ঠিক বলেছি তো, মসজিদের কাজ কি কখনো থেমে থাকে? কখনো থেমে থাকে না। এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। পৃথিবীতে এই একটি স্থাপনা যেটিকে বেহেশতের টুকরা বলা হয়। এখানে টাকা দেয়া, অর্থ দেয়া সবার কপালে কিন্তু হয় না। যাদের ভাগ্য ভালো, আল্লাহ যাদের বেশি পছন্দ করে তাদের হাত দিয়েই কিন্তু এই টাকাগুলো আসে, তারাই সৌভাগ্যবান। যাই হোক, আমি চাই মহান আল্লাহ সবার হাত খুলে দেখ, প্রসারিত করে দেখ, আমাদের মসজিদটি একেবারে চমৎকার একটি মসজিদ যেন আমি দেখাতে পারি। আপনার নামটা? আমার নাম হাসিনা। আপনার স্বামী তো জাহাঙ্গীর ছিল, আমার স্বামী জাহাঙ্গীর ছিল, মারা গেছে, ক্যান্সার হয়ে মারা গেছে। যাই হোক, বেশি কিছু জিজ্ঞাসা করতে চাই না। আমার এক প্রিয় ভাই জিয়া ভাই, তার এক নিকটতম আত্মীয় নাহিদা মহসিন অসুস্থ। হ্যাঁ, তার ওই যে রোজা রাখতে পারতেছে না, ফিদিয়া হিসাবে, অনেকে কাফারা বলে কিন্তু এটা হল ফিদিয়া, ফিদিয়া হিসাবে 15,000 টাকা পাঠিয়ে দিছে। বলছে যে একজন ধার্মিক নিডি মানুষকে দিয়ে দিতে। তো আমি চিন্তা করলাম যে আপনার স্বামী মারা গেছে, আপনি তো একটু অসুবিধার মধ্যে আছেন, আমি যতটুকু জানি। আপনাকে খবর দিয়ে নিয়ে আসছে, এই টাকাটা নিয়ে যান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। জিয়া ভাই, আপনার পাঠানো এই যে 15,000 টাকা অসহায় এক বোন হাসিনার হাতে তুলে দিলাম। হাসিনার স্বামী মারা গেছে, বাসা বাড়িতে কাজ করে, তার একটা মেয়েও বড় হয়ে আছে, বিয়ের উপযোগী। তো আমি বিয়ে, হ্যাঁ আমি জানি। তো যাই হোক, ভাবলাম যে এই টাকাটা ওনার হাতে তুলে দিই, খুব কাজে দেবে। তো ওনার জন্য আপনি দোয়া করবেন এবং আমি তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাকে সুস্থ রাখে, হাত কাজ করে, এই কাজ কাজ করে, আল্লাহ তাকে শান্তি দেয়। বিশেষ করে এই যে নাহিদা আপা অসুস্থ, তার জন্যই কিন্তু এই টাকাটা আমি নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ তাকে সুস্থ করে, আল্লাহ জান তার সবাই জন বাচ্চা বসে তাকে শান্তি দেয়, আল্লাহ জানে হায়াত দারাজ করে, আল্লাহ জান তাকে সবাইকে ভালো রাখে। আমিন আমিন আমিন। ঠিক আছে, যান, ঠিক মতো নামাজ কালাম পড়ি না? আচ্ছা ঠিক আছে বাবু। আরেকটা টাকা আছে, এটা তো দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা টাকা আছে, এটা হচ্ছে আফজাল সাহেব পাঠাচ্ছে লন্ডন থেকে। এনে ওনার আছে হচ্ছে 34,860। আমি টোটালি 35,000 টাকা এনে ইয়ে করে রাখছি, একটা পরিবারই দিতে হবে। হ্যাঁ, তুমি এই টাকাটা তা দিয়ে এসো। যেহেতু আর শুক্রবার এই সাইডে কাজ আছে, আমি এই সাইডটা দেখি, তুমি গ্যাট করে যাও, নিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাড়িতেও আছেন? একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আপনার নাম তো আখি না? জি। আচ্ছা, ঘটনা হলো যে আপনার জন্য বস কিছু টাকা পাঠিয়ে দিছে। এই টাকাটা পাঠাইছে হলো আফজাল হোসেন লন্ডন থেকে। তার মা অসুস্থ, তো রোজা রাখতে পারবে না, তো এটাকে বলে ফিদিয়ার টাকা। হ্যাঁ, তো এই টাকাটা পাঠিয়ে দিছে, আমি আপনাকে টাকাটা দিই। 1 2 3 4 5 6 7 67 68 69 পুরো 35,000 টাকা আছে এখানে। হ্যাঁ, আর উনি পাঠাই দিছিল 34,860 টাকা, আর বস কিছু বলে আপনাকে 35,000 টাকা দিছে। হ্যাঁ, এটা হলো ফিদিয়ার টাকা। দিছে হলো আফজাল হোসেন লন্ডন থেকে, তার মা অসুস্থ। হ্যাঁ, তার জন্য অবশ্যই দোয়া করবেন। না, ওনার কাছে দোয়া করি সে জানি সুস্থ হয়ে আগামীতে জানি সে রোজা রাখতে পারেন। আমি তার জন্য রোজা থেকে মন ভরে দোয়া করব। আর যে টাকাটা দিচ্ছেন আল্লাহ, সে জানি তাকে আল্লাহ নেক হায়াত দারাজ করে, সে জানি ভালো থাকে,
দুনিয়ায় এবং আখেরাতেও যেন আল্লাহ তাকে ভালো রাখেন, আল্লাহর কাছে দোয়া করি তার মা যেন সুস্থ হয়ে যান। আর যারা তার আপনজন যারা চলে গেছেন অন্ধকার কবরে, আল্লাহ তাদের জানি জান্নাতিবাসী করে দেন। জি জি, দোয়া করবেন বেশি বেশি। হ্যাঁ, জি, জি, দোয়া করি। ঠিক আছে, ভালো থাকেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি। এটি আমার নিজ মহল্লার মসজিদ। আমি এখন এই মসজিদের জায়গা কেনার জন্য আমার পক্ষ থেকে আমি 5 লক্ষ টাকা বাজেট করেছি, একেবারে আমার নিজের কষ্টার্জিত আয়ের একটা অংশ। এটা হচ্ছে আমার চেকটা 5 লক্ষ টাকা। আর এই যে আরেকটা আছে, এটা হচ্ছে 6,50,000 টাকা। এইটা হচ্ছে দিয়েছেন আমার এক প্রিয় ভাই রাসেল হক চৌধুরী, রাসেল ভাই। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তাহলে মে ভাই, হ্যাঁ তো খালি বাইশ দিয়েছেন, একটু দেখছেন তো মশমশা ঠিক আছে নাকি? এ মতলেব ভাই, এই এদিকে আসেন। এখন তো 2টা বাজে, জুমার নামাজ আদায় করে আসলাম। ইফতার তো 6টায়, এই মশমশা কি থাকবে? হ্যাঁ, আপনার 6টা পর্যন্ত থাকি, 6টার পরে আর এটা রাখা যাবে না। ও এটা ভ্যালিডিটি ডেটই 6টা পর্যন্ত, এরপর নামাজ যাবে। নরমাল আমার মোতালেব ভাই সব কিছু ভালো রান্না করে। আজকে একেবারে গরুর গোস্তের বিরিয়ানি করেছে, আর পাশাপাশি ছোলা, আবার এই যে পেঁয়াজ, সেই সুন্দর। এটার মধ্যে কি? এটা হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি? আচ্ছা দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে তো। হ্যাঁ, খালি গোস্ত খালি গোস্তই তো হবে। আচ্ছা হ্যাঁ, রাখো। আর এটা? এটা বিরিয়ানি। এটা বিরিয়ানি? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা গেল। আর ইয়া ছোলা, ছোলা কই ছোলা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এ দেখতেই সুন্দর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দর্শক আপনারা সাথে থাকুন, দেখুন শেষ পর্যন্ত, ভালো লাগবে আজকের বিশেষ ভিডিও চিত্রটি। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি ওগো চিরমহিয়ান, না চাহিতে তুমি দিয়েছ ঢেলে। এই মোতালেব ভাই কই? ওই ইয়েগুলো নিছেন না, বাটিগুলো নিছেন? হ্যাঁ, পানির বোতল নিছেন, প্লেট নিছেন, চামচ নিছেন? হ্যাঁ, কোনো কিছু বাকি নেই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহর নাম লিয়ে ওঠেন। হ্যাঁ আচ্ছা। তো দর্শক আমাদের সকল প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে। আজ যাচ্ছি শ্যামপুর, যেখানে সেই গোলাম মাওলা জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসায় আজকে যাচ্ছি। সেই কোরআনের পাখিদের সঙ্গে আজকে ইফতার করবো ইনশাল্লাহ। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চলো। শুনে যামর মনের বাসনা, পাখি শুনে যামর মনের বাসনা, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, আমার মনে যত যন্ত্রণা, পাখি এই সেই গোলাম মাওলা জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা, সঙ্গে এতিমখানা, কাজ প্রায় শেষের দিক। আজকে এইখানেই ইফতার হবে ইনশাআল্লাহ। বারে বারে ভাবি মোরা বসে মাদ্রাসায় রে, লেখা পড়া
করব মোরা গভীর মন দিয়ে রে, গভীর মন দিয়ে রে। একে একে শিখব মোরা নাহু সরফ মিজানে রে, সাথে সাথে শিখব মোরা কোরআন ও হাদিস রে। আচ্ছা, তোমাদের জন্য কিছু উপহার এনেছি। এখানে 10টা জায়নামাজ আছে, 10টা পবিত্র আল কুরআন আছে, 36টা টুপি আছে এবং প্রায় 30টা হিজাব এনেছি। প্রথমে আমার আম্মাদের হিজাব দেব। দেখ কয়জন আম্মা আছে এখানে। আমার মায়েদের আগে দেবো, এটা মনো দেখি একটা পরেন তো মা, একটু দেখি। এর উপর দিয়ে দেন, হ্যাঁ এর উপর দিই হিজাব। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কালার উপরে সাদা। আচ্ছা ঠিক আছে, না মা নাও নাও, যাদের ছোট বড় চেঞ্জ করে নিবা। হ্যাঁ নাও। আকাশতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। এতে পবিত্র আল কুরআন 10 পিস আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেবো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবচাইতে দামি গ্রন্থ, হ্যাঁ পবিত্র আল কুরআন। চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে, গুলশানে 10টা রে কি কমল না কিন্তু জায়নামাজ, 10টা জায়নামাজ একেবারে সেই সুন্দর জায়নামাজ। হ্যাঁ, বিভিন্ন এটা ভিন্ন আছে। আচ্ছা নাও, এগুলা আপনারা রেখে দেন। এখানে মসজিদ যেহেতু আছে, মসজিদেও লাগতে পারে, আপনাদের ব্যক্তিগতও লাগতে পারে। মোট কথা জায়নামাজ তো মুসলিমের নামাজ পড়ে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওই খুঁটিহীন নীলাকাশ মুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছো। ওগো আল্লাহ শুকর তোমার। সময় সমাগত, আর অল্প সময় হয়ে যাবে ইফতারির। আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন, অর্থাৎ প্রথম শুক্রবার। এই ফজিলতপূর্ণ এই দিনে আজকে ইফতার মাহফিল হচ্ছে এই শ্যামপুর গোলাম মওলা জামে মসজিদ ও এতিমখানায়। এখন আমি দেখব আমার আজকের অনুষ্ঠানে কার কার আর্থিক সহায়তা ছিল এবং কে কে কি দিয়েছেন। আমাদের আজকের খাবারের মেনুতে আছে চমৎকার গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি, সাথে আছে ছোলা ভুনা, আছে পেঁয়াজু, আছে কলা, আছে খেজুর এবং সাথে পানি তো আছে। এই টোটালি আমাদের আয়োজনের অর্থ দিয়েছেন আমার এক শ্রদ্ধেয় বড় বোন নাসরিন আপা। তিনি থাকেন ঢাকা মিরপুর। তিনি প্রায় 3 মাস আগে অর্থ পাঠিয়ে দিয়ে বলেছেন যে মানিক ভাই, আমি কিন্তু একেবারে প্রথম দিনের ইফতারিতে ডোনেট করতে চাই। তো প্রথম দিন আপু আমার টিমের সকল সদস্যরা তাদের বাড়িতে ইফতার করেছে, যে কারণে গতকাল যার যার বাড়িতে ইফতার নিয়েছি আমরা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য দোয়া করা হবে নাসরিন আপা। এছাড়া নগদ অর্থ সহায়তা দেয়া দেখলেন আজ বেশ কিছু। সেই টাকাটা ছিল আমার শ্রদ্ধা আরেক বোন আমেনা আজাদ, লন্ডন থেকে পাঠানো। আমেনা আপা, আপনার যে টাকা এক মহিলার 2 বছরের প্রতি মাসের খরচ আনতে টাকা ছিল 28,000 টাকা, অর্থাৎ 2 বছরে 36 দুগুণা 72,000 টাকা সেই মহিলার নামে জমা করে নিয়েছি এবং বাকি 28,000 টাকা সেটি আজকে নগদ দিয়ে দিয়েছি। অনেক মানুষ আসছিলেন, দোয়া আপনার জন্য। আর 36টা টুপি এবং
ছোট মামুনিদের জন্য হিজাব 30টি, এছাড়া পবিত্র আল কোরআন 10টি এবং জায়নামাজ 10টি। এগুলো দিয়েছেন শুধু ভার্জিনিয়া ইউএসএ থেকে আফসান ইশার আম্মু। আম্মুর নাম বলতে আপত্তি আছে, তো আফসানা ইশা, আমরা সকলে মিলিয়ে আপনার আম্মুর জন্য, আপনার পরিবারের সকলের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো দর্শক, এখন চমৎকার করে একটা দোয়া করে তারপরে আমরা ইফতারি নেব ইনশাল্লাহ। সাথে থাকুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বিনা আমিন। গুনাহগার বান্দা মাওলা, ইফতারে পূর্ব মুহূর্তে মাওলা তোমার দরবারে দোয়ার দরখাস্ত করেছি আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও রব্বিনা আমিন। মাদ্রাসার ইতিম বাচ্চাদের মাওলা নাসরিন আফা ইফতার অনুষ্ঠান করেছে আল্লাহ, মেহেরবানি করিয়া বান্দির तमाम জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও রব্বিনা আমিন। মেহেরবানি করে কোন উদ্দেশ্যে এই মাসুম বাচ্চাদেরকে, মাদ্রাসার কচি কচি ইতিম বাচ্চাদেরকে নাসরিন আফা মিরপুর ঢাকা, জানি না বান্দির কোন উদ্দেশ্যে আল্লাহ, মেহেরবানি করে বান্দির মনের মকসুদখানা পূর্ণ হওয়ার জন্য তৌফিক নিয়ত দিয়ে দাও ইয়া আল্লাহ। দ্বীনের খিদমত করার জন্য তৌফিক নিয়ত দিয়ে দাও ইয়া আল্লাহ। ইসলামের সৈনিক হওয়ার জন্য তৌফিক নিয়ত দিয়ে দাও রব্বিল আমিন। নগদ অর্থ দিয়েছে আল্লাহ, আমিন আজাদ আল্লাহ, মেহেরবানি করে বান্দার দান খানা তুমি কবুল করে নাও। টুপি, জায়নামাজ আল্লাহ, হিজাব দিয়েছে আল্লাহ, আফসান ইশার আল্লাহ, মেহেরবানি করে বান্দার দান খানা তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। জানি না কোন নিয়তি দিয়েছি আল্লাহ, মেহেরবানি করে সে মনের মকসুদ খানা পূর্ণ হওয়ার জন্য তৌফিক নিয়ত দিয়ে দাও ইয়া আল্লাহ। মানিক সাহেব আল্লাহ ইসলামের খিদমত করে আল্লাহ, মেহেরবানি করে বান্দাকে তুমি জান্নাতুল ফিরদৌস দান করে আল্লাহ। আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হাসর নাসর হওয়ার জন্য তৌফিক নিয়ে দিয়ে দাও ইয়া আল্লাহ। মানিক মামার পিতা নাই, অন্ধকার কবরে বাসিন্দে গেছে আল্লাহ, সুলতানের ওসিলায় বান্দার तमाम জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও ইয়া আল্লাহ। গুনাহগার গোলাম তোমার দরবারে হাত উঠে নাম লাথি মারিয়া তুমি আমাদের তোমার দরবার হতে ফিরে দিও না। সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।